হ্যালো স্টুডেন্টস। তো বাংলাতে যাদের গ্র্যাজুয়েশন মানে বাংলাতে যারা অনার্স করেছো তারা কিন্তু আমাকে বারবার করে এসএমএস করছো যে দাদা বাংলাতে যারা অনার্স করেছি তাদের পরীক্ষায় কী রকম প্রশ্ন আসবে, আমরা কোনগুলো পড়ব। তো তাদের জন্য কিন্তু আমি অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস অলরেডি দিয়েছি। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি পার্ট 3। ঠিক আছে, পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাসটা করো। আর কোন কোন জিনিসগুলো তোমাদেরকে পিডিএফ এর বাইরে পড়তে হবে আমি একটু বলে দেবো, সেগুলো একটু ভালো করে নোট ডাউন করবে। ঠিক আছে, তো একটা ভালো প্রশ্ন, যে মঙ্গল কাব্য বলতে কি বোঝো, এই প্রশ্নটা করতে পারে যে মঙ্গল কাব্য বলতে কি বোঝেন। বলছে মধ্যযুগে রচিত যে সমস্ত কাব্যে হিন্দু দেবদেবীর মহত্ব কৃতিত্ব রয়েছে এবং যে সমস্ত কাব্য পাঠ বা শ্রবণ করলে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয় সেই সব কাব্যকে কি বলা হয়, মঙ্গল কাব্য। অর্থাৎ যে সমস্ত কাব্যে দেবদেবীদের কথা রয়েছে এবং যে সমস্ত কাব্য শুনলে বা পড়লে মানে কি হবে, যে আমাদের যে মঙ্গল হবে এমনটা বলে ধরা হয়, সেগুলোকে আমরা কি বলবো, মঙ্গল কাব্য। ঠিক আছে, আর এই কাব্যগুলো মঙ্গলবারে পাঠ করা শুরু হয় এবং পরের সপ্তাহে মঙ্গলবারে শেষ করা হয়। নেক্সট প্রশ্ন, কয়েকটি মঙ্গল কাব্যের উদাহরণ দিন। একটা হচ্ছে কি চণ্ডীমঙ্গল আর একটা হচ্ছে মনসামঙ্গল। নেক্সট কোশ্চিন, মনসামঙ্গল কাব্যের মূল কাহিনীর কেন্দ্রে কে রয়েছেন। জিজ্ঞেস করতে পারি প্রশ্নটা, এটা হবে চাঁদ সওদাগর আর একটা হচ্ছে মনসা দেবী। চাঁদ সওদাগরের পুত্রের নাম কি ছিল, তার নাম ছিল লক্ষিন্দর। আর লক্ষিন্দরের মানে স্ত্রীর নাম কি ছিল, বেহুলা। আমরা সবাই জানি বেহুলা লক্ষিন্দর, সবাই জানি। গল্পটা একটু ভালো করে পড়ে যেও, খুব একটা পপুলার গল্প, প্রশ্ন করতে পারে। নেক্সট বলছে মনসামঙ্গল কাব্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবির নাম বলুন। খুব ভালো একটা প্রশ্ন, জিজ্ঞেস করতে পারে। তাহলে আনসার কি হবে, কেতকাদাস ক্ষেমানন্দ। তাহলে কি বললাম, কেতকাদাস ক্ষেমানন্দ। নেক্সট কোশ্চিন, সাহিত্য কাকে বলে। সাহিত্য হলো সমাজ ও জীবনের প্রতিচ্ছবি যা কাব্য, নাটক, গল্প, উপন্যাস ইত্যাদি রূপে প্রকাশ পায়। তাহলে সাহিত্য বলতে কি বোঝায়, সাহিত্য হলো সমাজ ও জীবনের প্রতিচ্ছবি। তাহলে আমাদের যে জীবন বা আমাদের যে সমাজ তার যে প্রতিচ্ছবি সেটা যখন আমাদের নাটক, গল্প, উপন্যাসের মাধ্যমে প্রকাশ করি সেটাকে আমরা বলবো সাহিত্য। নেক্সট কোশ্চেন, চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি কে লিখেছেন। সঠিক আনসার হবে কি, কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট, দুটি চৈতন্য জীবনী কাব্যের নাম বলুন। বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত আর একটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের লেখা চরিতামৃত। এইগুলো মনে রেখো, কিন্তু খুব ইন্টারভিউ জিজ্ঞাসা করে। নেক্সট, আরকান রাজসভায় দুজন কবির নাম বলুন। মানে আরকান রাজসভায় উপস্থিত থাকতেন দুজন কবির নাম বলুন। একজন হচ্ছে দৌলত কাজী আর একজনের নাম হচ্ছে সৈয়দ আলাউল। নেক্সট কোশ্চেন, পদ্মাবতী কাব্যটি কে লিখেছেন। এটা লিখেছেন কে, সৈয়দ আলাউল লিখেছেন। এই কাব্যটি হিন্দি কবি মোহাম্মদ জাইসির পদুমাবত কাব্য থেকে নেওয়া হয়েছে বা পদুমাবত কাব্যকে অবলম্বন করে রচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, অন্নদা মঙ্গল কাব্যটি কে লিখেছেন। খুব ভালো একটা প্রশ্ন, অন্নদা মঙ্গল কাব্যটি কে লিখেছেন। সঠিক আনসার কবি ভরতচন্দ্র। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, বাংলা পদ্য বা কবিতার জনক কাকে বলা হয়। মাইকেল মধুসূদন দত্তকে। নেক্সট কোশ্চেন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। 1800 খ্রিস্টাব্দে। কালীপ্রসন্ন সিংহের লেখা একটি বইয়ের নাম বলুন। হুতুম পেঁচা নকশা। এর আগে তোমাদেরকে বলেছিলাম যাদের যার ছদ্মনাম আছে খুব ভালো করে পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি প্রবন্ধের নাম বলুন। শকুন্তলা, তারপর যে উত্তর চরিত্র। তারপর পরের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে প্রবন্ধ কাকে বলে, প্রশ্নটা করতে পারে। তখন বলবে প্রবন্ধ হলো কোনো বিশেষ বিষয়বস্তুর ওপর রচিত নাতি দীর্ঘ কথার অর্থ হচ্ছে খুব একটা বড় নয় আর খুব একটা ছোটও নয়, সুবিন্যস্ত এবং যুক্তিভিত্তিক গদ্য রচনা, যেখানে লেখক কল্পনা শক্তি বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট ধারণা বা তথ্যকে তুলে ধরে। তাহলে প্রবন্ধ বলতে বোঝাচ্ছে এটি একটি নাতিদীর্ঘ, সুবিন্যস্ত এবং যুক্তিভিত্তিক গদ্য রচনা। শুধু এইটুকু যদি বলতে পারো তবুও হয়ে যাবে। বিদ্যাসাগরের লেখা কয়েকটি বইয়ের নাম বলুন। বাংলার ইতিহাস আর বোধোদয় কথামালা। নেক্সট কোশ্চিন,
ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। কালিদাসের কয়েকটি বইয়ের নাম বলুন। অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত, রঘুবংশম। কালিদাসকে কেন ভারতের শেক্সপিয়ার বলা হয়? কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় এর কারণ হলো তার সাহিত্যিক প্রতিভা ও কাব্যিক দারুণ দক্ষতার জন্য। তাকে ধাপে ধাপে বিশ্লেষণ করলে দেখা যায়, ঠিক আছে, এই জন্যই কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। কারণ শেক্সপিয়ার যেমন নাটক বা তার প্রতিভার জন্য বিখ্যাত ছিলেন, ঠিক তেমনি কালিদাস ছিলেন আমাদের ভারতে সেইরকমই প্রতিভাধরী একজন মানুষ। নেক্সট বলছে সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। প্রথম বাংলার সমসাময়িক পত্রিকার নাম কি ছিল বা এর সম্পাদক কে ছিলেন? দিগদর্শন। সম্পাদক ছিলেন কে? ক্লার্ক ম্যাসম্যান। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। তার লেখা একটা কবিতার নাম বলুন। দূরের পাল্লা। মেঘনাদ বধ কাব্যটি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মহাকাব্য কাকে বলে? মহাকাব্য হলো দীর্ঘ আখ্যানমূলক একটি কবিতা যা একটি বিশাল ও বীরত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে রচিত। যেমন কোনো জাতির ইতিহাস থাকবে, পৌরাণিক ঘটনা থাকবে এবং অতিলৌকিক কোনো বিষয় থাকবে। যেমন রামায়ণ মহাভারত একটি মহাকাব্য। এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ পরীক্ষা ইন্টারভিউ জিজ্ঞাসা করবে। এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস, প্রত্যেকটা ক্লাসের নোটস, যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। এখানে এনসিইআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে, জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু, ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে, প্রচুর নোটস। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে, দেখে নাও। এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে, দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে 100+ পিডিএফ রয়েছে, 100+ পিডিএফ রয়েছে। প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা সাবজেক্ট, অঙ্ক থেকে, সাইকোলজি থেকে, ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে, এ টু জেড। যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলো যদি কভার করে যাও, আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে, আমি সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি। সব কিছু পেয়ে যাবে। দেখো, বাংলা সাহিত্যর ইতিহাস, যারা বাংলাতে অনার্স করছো, ইংলিশ লিটারেচার, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট, ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তী। তার লেখা কয়েকটি বইয়ের নাম হলো সঙ্গীত শতক, বঙ্গ সুন্দরী, বন্ধু বিয়োগ। তাকে ভোরের পাখি কেন বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন কারণ তিনি বাংলা কাব্যের রোমান্টিক গীতি কবিতার পথপ্রদর্শক ছিলেন এবং তার আত্মভাবনামূলক কবিতা রচনা করেন। ভোরের পাখির মতো তার কাব্য দিয়ে নতুন দিনের আগমনী শুরু হয় বলে, মানে তার যে লেখা, সে লেখার যে ভাবনা, সে ভাবনাটা পড়লে মনে হয় যে নতুন দিন শুরু হচ্ছে, তাই তাকে কি বলা হয়? ভোরের পাখি। নেক্সট, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন কে করেন? মধুসূদন দত্ত। এই ছন্দে লেখা একটি কাব্যের নাম হলো তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ কাব্য। বীরঙ্গনা কাব্যটি কে লিখেছেন? মধুসূদন দত্ত। বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাসের নাম কি? রাজমোহন ওয়াইফ। এছাড়াও তার উপন্যাসগুলি হয়েছিল কি? দুর্গেশ নন্দিনী, কপালাকুণ্ডলা, মৃগলিনী, বিষবৃক্ষ, চন্দ্রশেখর, দেবী চৌধুরানী, সীতারাম, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল। তার প্রথম সার্থক উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী এবং তার শেষ উপন্যাস ছিল সীতারাম। এইভাবে কিন্তু প্রত্যেকটি লেখক, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এছাড়া যে সমস্ত বিখ্যাত লেখকগুলো রয়েছেন, তাদের এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। নীলদর্পণ নাটকটি কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। এটি ছিল নীল চাষীদের অত্যাচারের বিরুদ্ধে লেখা। মধুসূদন দত্তের লেখা কয়েকটি নাটকের নাম বলুন। শর্মিষ্ঠা, পদ্মাবতী, এটা ছিল পৌরাণিক নাটক, আর একটা কৃষ্ণকুমারী ছিল ঐতিহাসিক নাটক। তো আজকে আমরা তৃতীয় পার্টে এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আরও আলোচনা করব। মুখস্থ করতে থাকো, আমি তোমাদেরকে কন্টেন্ট দিতে থাকবো।
আর আমাদের কিন্তু ক্র্যাশ কোর্স চালু হয়েছে, মানে পেড ব্যাচের কোর্স চালু হয়েছে, যেখানে তোমরা লাইভ ক্লাস, ডেমো, মক টেস্ট সমস্ত কিছু তোমরা প্রোভাইড করতে পারবে। সেখানে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা সম্পূর্ণ স্যার বা ম্যামরা রয়েছেন তাদের তোমাদেরকে ক্লাস করাবে। তো অতি শীঘ্রই আমাদের ক্লাসে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে বা স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে কন্ট্যাক্ট করে জয়েন করো। ওকে।